गुड मर्निंग दोয়েলের নীড়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে আজকে হচ্ছে শনিবারের তো এমন কিছু করি না, কিন্তু যেহেতু আমার নিরামিষ চলছে তো আমার রান্নাঘরে নিরামিষ খাবার দাবারই আজকে হবে। তো এখানে সুজি বানিয়ে নিলাম টিয়ার জন্য। টিয়া সকালে আজকে সুজি খাওয়াবো, অনেক দিন থেকে টিয়াকে সুজি খাওয়ানো হয়নি। আর খুব বুঝতে পারছি না, টিয়ার স্বাস্থ্যটা একদম কমে যাচ্ছে। মানে ও যেমন একটা মোটা সোটা ছিল, সেরকম কিছুই নেই, পুরো একদম পাতলা হয়ে গেছে। আর বাইরে কি রোদ রে বাবা, কি রোদ, সহ্য করা যাচ্ছে না একদম, এত রোদ। কিন্তু আকাশটা ফটফটে পরিষ্কার, ভালো লাগে। কিন্তু কি করব, রোদের জ্বালায় আর পারা যায় না, এত রোদ বাবারে বাবা, গরমের চোটে। আর এই সুজিটা যে বানালাম জানেন, ঠান্ডা হতে হতে অনেকটা সময় নেয়। এই জন্য বারবার করে, এটা তো আমি ফুটানোর জন্য নাড়াচ্ছি, কিন্তু এটাকে নামিয়ে তারপর এতবার নাড়ালেও, অনেকবার করে নাড়াই, তারপরেও তলাটা গরম থেকে যায়। তাই বাচ্চাদেরকে দেওয়ার আগে কিন্তু আপনারাও কিন্তু একটু সাবধানে দেখবেন, বারবার চেক করে তারপরেই দেবেন। কারণ এই যে আমি এখন চাও বসিয়ে দিয়েছি, চা খাবো বলে, চাটা খাবো, সঙ্গে ওদেরকে খাওয়াবো, বাস। আর কি, সকালের এই হচ্ছে আমার রুটিন। এরপর বসিয়ে দিলাম টিয়ার বোতলগুলো সিদ্ধ করতে। আর এদিকে রান্নার জন্য সবজি কেটে নিয়েছি, আলু, বাঁধাকপি, কারকোল, আলু, ভেন্ডি, টমেটো, এগুলো দিয়ে একটা রসার মতো করব। আর সাথে বাঁধাকপি আর আলু কেটে নিয়েছি, একটু সবজি বানাবো। আর এদিকে কাঁচকলা দেখতে পাচ্ছেন, কাঁচকলাও কেটে নিয়েছি, কাঁচকলা, আলু এগুলো দেব। টিয়ার পেট খারাপ, যেহেতু পেট খারাপের জন্য সিদ্ধ করতে দেব। এই যে কাঁচকলা আর আলুটাও কেটে নিয়েছি। আর আজ বাঁধাকপিটা বেশ ঝুড়ে করে কাটতে পেরেছি অনেক দিন পর। আর এই যে দেখতে পাচ্ছেন, বাইরে বেশ হাওয়া দিচ্ছে, ওই জানলাটা দিয়ে খুব ফুরফুরে হাওয়া ঢুকছে ঘরে। এই যে দেখুন, গাছপালাগুলো নড়ছে। এত সময় একটু শান্তি পাওয়া গেছে, না হলে গরমের চোটে অনেকটা শরীর খারাপ হয়ে যায়। তাই আর ওই দেখুন, ওই বাড়িটাতে আমি চালটা কেন দেখাচ্ছি বলুন তো, চালের উপরে একটু দেখার চেষ্টা করুন। অনেকগুলো পাখি একসাথে জড়ো হয়ে বসে থাকে, কেন জানেন? ওই বাড়িতে খাবার দে, কি জানি মুড়ি নাকি খাবার দে, তাই ওরা খাওয়ার জন্য এসে বসে থাকে। এই দেখুন, হঠাৎ করে আকাশে কি সুন্দর মেঘ করেছে, বেশ এতটা গরমের মধ্যে খুব ভালো লাগছে। আর বৃষ্টি, কিন্তু জানেন এখানে বৃষ্টি আসে ভাব দেখিয়ে আবার কোথাও যে উধাও হয়ে যায় জানি না। সেদিনও বৃষ্টি আসেনি, কিন্তু মেঘ হয়ে গেছিল আকাশে অনেকটাই। এখন আমি উঠে ব্রাশ করেছি, স্নান করেছি, দিকে মা লুকিয়ে আছে না দেখানোর জন্য। এদিকে মা লুকিয়ে আছে, লজ্জা পাইছে, মার অবস্থা খারাপ তাই জন্য লুকিয়ে আছে। মা স্নান করিনি না, তাই জন্য। জাস্ট ঠাকুর দিয়ে এসে বসে রইলাম, ভোগটা তুলব। আর এদিকে টিয়া ঘুমাচ্ছে, টিয়া এখনো ওঠেনি। আর জিয়া ভাতটা খেয়ে নিয়েছে। এই কিছু সময়ের মধ্যে অনেকটা কাজ হয়ে গেল, রান্নাও হয়ে গেল। আজ ভেন্ডি আলু দিয়ে চচ্চড়ি করেছি, আর বাঁধাকপি করেছি। তো বাঁধাকপি শুকনো করে যেরকম বানায় বাঁধাকপির সবজি, তো সেরকমই করেছি। বাঁধাকপি, অন্য কিছু রসা টসা এগুলো করিনি। আর তো কি, দুপুরের ডাল নেই, তাই আর ডাল রাঁধতে পারলাম না। সন্ধ্যা হলে পরে ও যখন আসবে তখন ওকে দিয়ে ডাল আনাবো, ডাল রান্না, বাস এতটুকুই। আর স্নান করে এসে আজকে একটা কাণ্ড ঘটে গেল। এখন বলুন তো কাণ্ডটা কি? আজকে ঠাকুরের যে গ্লাস, 4টে গ্লাস ছিল, সেই 4টে গ্লাস আমি যে ফুলগুলো ফেলি ওটার মধ্যে ডুবে গেছিলো, তো ওটা আমি দেখতে পাইনি।
আর হাত দিয়ে নাড়াচাড়াও করিনি, সোজা নিয়ে ফুলগুলো ফেলে দিয়েছি গাছের নিচে। হঠাৎ ট্রাং করে একটা শব্দ হলো, শব্দ হওয়ার সময় ঘুরে তাকিয়ে দেখি দুটো গ্লাস গাছের নিচেই পড়ে আছে। গাছের নিচ থেকে দুটো গ্লাস আমি পেয়ে গেছি, আর আরও দুটো গ্লাস একটা নালায় আর একটা কোথায় আমি জানি না। এগুলো আমার বিয়েতে মা বাবারা দিয়েছিল ঠাকুর দেওয়ার জন্য, ঠাকুর বসালে আমি যাতে দিতে পারি এর জন্য মা বাবারা আমাকে বিয়েতে দিয়েছিল। বিয়েতে বাসনের সাথে ঠাকুরের বাসনই তো দেয়, তো আমাকে এগুলো দিয়েছিল বাবারা। আর এখন তো এগুলো দুটো গেল, এখন দুটো আছে। আর আগের গ্লাস ছিল একটা বড় গ্লাস, ওই গ্লাসটা দিয়ে আজকে ঠাকুর পুজো দিয়েছি কোনো রকম। আর এদিকে কী করবো, এখন তো নালার থেকে তো আর আনা যাবে না, দেখবো আমি। একটা তো নালায় পড়ে গেছে, এটা তবুও এনে আমি রাখবো, যাতে ঠাকুরকে আমি দেবো না এটা দিয়ে। আর আরেকটা গ্লাস যদি গাছের নিচে মানে কোনো এখানে আরও ঘাস ভর্তি, এটা নালা না, মানে কি বলবো, বৃষ্টির জন্য নাড়া করে দেওয়া থাকে না রাস্তা, ওরকম রাস্তা আর কি, জল যাওয়ার রাস্তা। এটাতে কোনো বাজে কিছু পড়ে না, শুধু বৃষ্টির জলটাই পড়ে, কিন্তু তো নালা তো নালাই, তো এটার থেকে আর গ্লাসটা এনে মানে রেখে দেবো অন্য জায়গায়, এটা দিয়ে ঠাকুর পুজো দেবো না, যেহেতু এটা আমার বিয়েতে গিফট দিয়েছিল বাবারা, তো ওটা রেখে দেবো। আর আরেকটা গ্লাস তো পাবো কিনা আমি জানি না, যদি গাছের মাঝখানে কোথাও অনেক ঘাস ভর্তি গাছের মাঝখানে কোথাও পেয়ে যাই, তো ওইটাকে আমি শুদ্ধ করে আবার ইউজ করবো। তো কারণ যদি মানে ফুল গাছের তলায় পেয়ে যাই, সব ফুল গাছ খুঁজতে পারিনি, কারণ ওখানে আরও বড় বড় ফুল গাছ আছে, যে ফুল গাছের নিচগুলো পুরো জঙ্গলে ভরা, তো ওগুলোতে যদি সাপটাপ থাকে, এই জন্য আমি আর ওখানে গিয়ে খুঁজিনি। তো মনটা খারাপ হয়ে গেছে, আমি ঠাকুর কি দেবো, মনটা গ্লাসেই পড়ে আছে। কারণ দেখুন মানে জিনিসপত্র মধ্যে না, ছোট হোক জিনিস, ছোট হোক বড় হোক, কিন্তু একটা স্মৃতি জড়িয়ে আছে এই জিনিসগুলোর মধ্যে, তাই মানে আমার একটু কষ্ট হচ্ছে আর কি। ও আসলে পরে বলবো, কারণ ওই জায়গা অবধি আমি যেতে পারছিলাম না, ও তো একটু লম্বা চওড়া মানুষ, ওর হাত হয়তো ওই জায়গা অবধি পৌঁছে যাবে, তাই ও আসুক, ও আসলে পরে একটা বুদ্ধি বার করবে, নিয়ে আসবে। আর ও একটু ভয় পাই কম, আমি একটু ভয় পাই বেশি, আমার মনে হয় যেন সাপটাপ আছে কিনা, এই জন্য ও এগুলো ভয় পায় না, ও চট করে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, এখন ঠাকুর পুজোর ভোগ তুলে ভাত খাও, কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে আসছি। এই আবার আসলাম আপনাদের কাছে, আর এই যে আমি এটাতে কড়াই বসিয়ে দিয়েছি, এটাতে ভাজছি। আর এই যে পাট পাতার বড়া করব, তারপরে ভাত খাবো। আর এই যে এটাতে আমার ভাত হয়ে গেছে, টিয়া খেয়ে নিয়েছে, এখন জিয়াকে খাওয়াবো, তারপর আবার ফিরে আসছি। ঠিক আছে, পাট পাতার বড়াটা করি, তারপরে দেখাচ্ছি। এই দুপুরবেলার পর সোজা চলে আসলাম রাত্রিবেলা। তো রাত্রিবেলা আমরা ডিনারে যা করেছি, দুপুরবেলা লাঞ্চেও তাই করেছি। তো দেখতে থাকুন আমাদের ব্লগটা। আর এই যে আমাদের রাত্রের লাঞ্চের মধ্যে আছে বাঁধাকপি, পাটপাতা বড়া, ডাল, এগুলোই আছে। আর কি গরমের মধ্যে এগুলো খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে, তাই না? আর আপনারাও আমার কাছে শেয়ার করবেন আপনারা কারা কি রান্না করেন না করেন। আর এই যে ভেন্ডি আলু দিয়ে যে চচ্চড়িটা রেঁধেছিলাম গতকাল, সেটা আবার খাচ্ছি, পরের দিন একটু রয়েছিল, সেটা আমি খেয়ে নিচ্ছি। আর ওকে এর সাথে সয়াবিন তরকারিও দিয়েছি, ডাল সয়াবিন তরকারি। আর কি মর্নিং, আজ হচ্ছে সানডে, এখন সকাল বাজছে 12:30, সকাল না দুপুর হতে চললো। তো আমি আজকে ও গেছে একটু অফিসের কাজে, ওদের ট্যুরের ব্যাপারে একটু গেছে, তো একটু পরেই চলে আসবে। এদিকে টিয়া এই যে খেলছে, টিয়াকে আজকে খালি গায়ে 3 দিন থেকেই খালি গায়ে রেখেছে। ওর এত ঘামাচি উঠেছে যে মানে ও সহ্য করতে পারছে না, আর এত গরম কি বলবো, সবার শরীরে ঘামাচি। তো এই জন্য টিয়াকে 3 দিন ধরে আমি খালি গায়ে রাখছি। আর এই যে জিয়া ঠাকুর প্রণাম করছে। আর এদিকে আমি
একটা কাজে লেগে পড়েছি, কিন্তু কি করব, বাধ্য হয়ে লেগেছি। আজকে এই পরিষ্কার করার ইচ্ছে ছিল না। ওই যে আমার বেডরুমটাকে দেখেছেন তো, পুরো খালি করে নিয়েছি। ওই বেডরুমটাকে আজকে পুরো ক্লিন করছি, জিনিসপত্র সব মোটামুটি সব সরিয়ে নিচে চৌকির তলাটা, আসলে বেডের তলাটা একটু পরিষ্কার করলাম। বেডের তলাটা পুরো পরিষ্কার করলাম। এই যে আমি দেখাই, এই যে বেডের নিচটা পুরো সুন্দর করে পরিষ্কার করলাম। এখন এটাতে দেবো বেড কভার, এটাতে দেবো বেড কভার দিয়ে, আর পর্দাগুলো দেখি আজকে খুলবো, নয়তো কালকে খুলে নেব ধোয়ার জন্য। আর এইদিকে এই যে উপরটাকে পুরো ঝাড়াঝাড়ি করলাম, করে একদম ক্লিন করলাম। এগুলো সব আস্তে আস্তে সরিয়ে দেব, কারণ এগুলো এই বেডরুমে মানে ভালো লাগছে না দেখতে। তো এইগুলো ঝুলন্ত অবস্থায় থাকা, এগুলো সব ও জিনিস ঝুলিয়ে রাখে, তো এইগুলো সরিয়ে দিলাম। আর এই যে দেখুন চৌকির তলার থেকে, এই যে বিছানার নিচ থেকে দেখুন কতটা ময়লা বেরিয়েছে। কি ছিল না এতে, আরও কত জিনিস আমি সরিয়ে ওই যে বাথরুমে রেখেছি ধোয়ার জন্য। দুনিয়া সব কিছু বেরিয়েছে এটার থেকে। ঠিক আছে, আমি পরিষ্কার করে শেষ করে আবার আসছি আপনাদের কাছে। এই ঘরটা পরিষ্কার করব, তারপরে এই যে দেখবেন সামনের রুমটা কি অবস্থা, এই দেখুন। আর এই যে দেখুন মুড়ি, কোথায় গেল মুড়ি, এটাতে দেখাই যাচ্ছে না। এই যে 1 কুইন্টাল মুড়ি ফেলেছে ওরা খাওয়াতে। এই দেখুন পুরো ঘরের খুব দুর্দশা হয়ে আছে। আমি এখন তাড়াতাড়ি করে পরিষ্কার করি। 12:30 বেজে গেছে, এখন আমার রান্নাবাড়াও করতে হবে। রান্নাবাড়া করে মেয়েকে একটু নিয়ে যাব পার্কে, তবে আজকে ওই পার্কে যাব না, আজকে অন্য একটা পার্কে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। যদি যাই তো গেলাম, নাহলে একটু বেরোবো। ভালো লাগছে না আর ঘরে থাকতে। আর দেখুন তো, আমি এত কাজ করি তবুও আমার কোনো ধরনের মোটা থেকে আমি কমই না, শুধু পাতলা তো হইই না। সারাদিন কাজের পর কাজ, ততটাও কিছুই হয় না। তো ঠিক আছে, আমি পরিষ্কার করে আবার চলে আসছি।